খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, মা সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধির দেবী। আমাদের প্রত্যেকের জীবনে যারা পড়াশোনা করছেন, যারা কাজ করছেন, যে কোনো প্রফেশনালে থাকুক না কেন, প্রত্যেকের জীবনে বিদ্যা বুদ্ধির দরকার। বিদ্যা বুদ্ধি ছাড়া কোনো কর্ম করা সম্ভব নয়, আর কর্ম না করলে তার ফল পাওয়া অসম্ভব। আমরা প্রত্যেকেই জানি ব্রহ্মাজি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবী সরস্বতী হলেন ব্রহ্মাণী, অর্থাৎ ব্রহ্মার নারী রূপ। ব্রহ্মা হলেন এই বিশ্বের ক্রিয়েটার। তিনি তৈরি করেন এবং কোনো কিছু জিনিস বা কোনো কিছু কর্ম করতে গেলে বিদ্যার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, নলেজের প্রয়োজন। কোনো কিছু তৈরি করবার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না যদি না সেই ব্যক্তির কাছে শিক্ষা থাকে। তাই শিক্ষা এবং নলেজের প্রতীক হলেন দেবী সরস্বতী। তাই এই বিদ্যার দেবী, শিক্ষার দেবীকে প্রসন্ন করতে শ্রবণ করুন দেবী সরস্বতীর এই শক্তিশালী মন্ত্রটি। এই মন্ত্রটি প্রত্যেকের শোনা উচিত, কারণ বিদ্যা এবং বুদ্ধি প্রত্যেকের প্রয়োজন। প্রত্যেকের বাড়িতেই সন্তান আছে, কেউ স্কুলে, কেউ কলেজে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা কর্ম করছেন, কাজ করছেন, ব্যবসা করেন, তাদের প্রত্যেকের প্রয়োজন এই মন্ত্রটি শ্রবণ করার। তাই দেবী সরস্বতীকে প্রণাম করে এবং মা সরস্বতীর কাছে প্রার্থনা করে, হে দেবী, আমায় বিদ্যা বুদ্ধি দাও, যেন আমি সঠিক পথে চালনা হতে পারি এবং আমি পরবর্তী প্রজন্মকে সঠিক পথে চলবার পথ দেখাতে পারি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে
বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে
একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।